কুরবানির গোশত 3 ভাগ নয়, কয় ভাগ করবেন সঠিক সমাধান জানুন। এক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত ভুল তত্ত্ব হচ্ছে কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি, অথচ কোরআন এবং হাদিসের কোথাও নেই যে 1 ভাগ নিজেরা খাবেন, 1 ভাগ গরিবদেরকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন। এটা কোরআন এবং হাদিসের কোথাও আপনি খুঁজে পাবেন না। এর সঠিক সমাধান হচ্ছে সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে এর সঠিক সমাধান দিয়ে দিয়েছেন। 28 এবং 36 নম্বর আয়াতে আপনার কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য আপনি দেখে নিতে পারেন। ওই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কুরবানির গোশত কিভাবে করবেন। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন কুলু, নিজেরা খাও। তার মানে এখানে 1 ভাগ আপনি নিজেরা খাবেন, অবশ্যই আপনাকে দান করতে হবে, কিন্তু কিভাবে দান করবেন শুনেন। নিজেরা খাও আল্লাহ তাআলা বলেছেন। তারপর কি করবেন? আল্লাহ বলেছেন বা ইসুন, যারা হঠাৎ যারা সমস্যায় পতিত হয়ে গেছে ওই মানুষদেরকে দান করেন। অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল, কিন্তু এখন কিচ্ছু নাই, পথে বসে হয়ে গেছে, অর্থাৎ দিন আনে দিন খাইতে কষ্ট হয়ে যায়। এরকম মানুষ যদি হঠাৎ সমস্যায় পতিত হয়ে যায় তাদেরকে দান করেন। 3 নাম্বার হচ্ছে ফাকিরুন, যারা গরিব তাদেরকে দান করেন। এক্ষেত্রে অনেকেই দেখবেন, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই আছে, অনেক ফকির আছে গোশত অর্থাৎ নিয়ে তারপর কি করে এগুলো বাজারে কম দামে বিক্রি করে দেয়। এরকম কোন চিহ্নিত ব্যক্তি যদি থাকে অবশ্যই তাদেরকে গোশত দেওয়া যাবে না, এটা ইসলাম নিষেধ করেছে। 4 নাম্বার, আপনি কাদেরকে গোশত দিবেন? সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাআলা 36 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বলেছেন যে মুদারুন, অর্থাৎ যারা চাইতে আসে তাদেরকে ফিরিয়ে দিও না। কেউ যদি চাইতে আসে তাদেরকে ফিরিয়ে দিবেন না, তাদেরকে একটু হলেও দিয়ে দেন, দান করেন। আপনার দান অর্থাৎ আপনার মনের ভেতরে যেহেতু স্বচ্ছ, আপনার মনের ভেতরে কোনো রকম গুজামিল নেই, আপনি দান করার, ওই ব্যক্তি যা করুক, কিন্তু আপনি দান করার যেহেতু দান করছেন এর সওয়াব আপনি অবশ্যই পাবেন। কিন্তু চিহ্নিত যে ব্যক্তি যদি থাকে যে বাজারে নিয়ে গোশত বিক্রি করে দিবে, কারণ কুরবানির গোশত বিক্রি করা এটা হচ্ছে হারাম, কুরবানির গোশত বিক্রি করে দিবে, এরকম চিহ্নিত ব্যক্তি থাকলে তাকে অবশ্যই গোশত দেওয়া যাবে না। তারপর 5 নাম্বার কাকে দিবেন? কানিয়া, যে আল্লাহ দেয়া রিজিকে সন্তুষ্ট থাকে, কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু চাইতেও আসে না, আপনি তাদেরকে দান করেন। এমন ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি ব্যক্তি। আজকাল কিছু কথা বলতে যাই কিন্তু হয়তো আমরা বলতে পারি না, এরকম অনেক ব্যক্তি আছে দেখবেন মসজিদের মুয়াজ্জিন ইমাম আছে কিন্তু কুরবানি দেয় না। ফজিলতের কথা বলে মাসের পর মাস, শুক্রবার জুমার মধ্যে কুরবানির ফজিলতের কথা বলে, কিন্তু দেখা যায় যা টাকা দেয়া হয় অর্থাৎ ম্যাক্সিমাম অর্থাৎ 10 থেকে 12,000 টাকা হয়তো বেতন দেয়া হয় ইমামের মুয়াজ্জিনের, এরকম টাকা দিয়ে এখন তো কুরবানি করা একেবারে দুঃসাধ্য বিষয়। এই জন্য অনেক ব্যক্তি আছে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকে, আল্লাহর দেয়া আদেশ নিষেধ মেনে চলে, কিন্তু ওই ব্যক্তি সামর্থ্য নাই কুরবানি দিবে, যে ওই ব্যক্তিকে দান করেন, এটা আল্লাহর নির্দেশ, ওই ব্যক্তিকে দান করেন। তার মানে